বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ কুমিল্লা বোর্ড 2023-এর 3 নম্বর সৃজনশীল অঙ্কের 3 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো a=2, b=3, c=5 এবং d=7। ক নম্বরে বলেছে সমাধান করো √7 পাওয়ার 5x - 1 ইকুয়াল টু √5 7 পাওয়ার 2x - 3 এই অংশ সমান এই অংশ এখানে দেওয়া আছে, এটা সমাধান করতে হবে, অর্থাৎ x এর মান বের করতে হবে। খ নম্বরে বলেছে এই যে অঙ্কটা দেওয়া আছে এর মান নির্ণয় করো। গ নম্বরে বলেছে প্রমাণ করো যে এই যে অংশটা দেওয়া আছে সমান -log2, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। এখন আমরা 3 নম্বর সৃজনশীল অঙ্কটির সহজ সরল সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনের ক নম্বর অঙ্কের সমাধান। ক নম্বরে এই যে অংশটুক দিয়ে আছে আমরা প্রশ্ন থেকে সুন্দর করে তুলে নিছি। এখানে এই যে 7 বসাই দিলাম, তার উপরে পাওয়ার আছে 5x - 1, এই যে বসাই দিলাম, ইন্টু রুট মানে 1/2 ইকুয়াল টু এই যে 7 আমরা বসাই দিলাম, তার উপরে পাওয়ার আছে 2x - 3, এই যে 2x - 3 বসাই দিলাম, গুণ √5 মানে 1/5 আমরা বসাই দিলাম। এখানে কিন্তু এই যে ভিত্তি 7 আর এই 7-এ উঠে গেল, তাহলে উপরে 5x - 1 এর সাথে 1 এর গুণ হলে 5x - 1 কে 5x - 1 আর এই ভাগ আছে এই যে 2 আছে বা দিয়ে আমরা বসালাম ইকুয়াল টু এই যে এখানে 2x - 3 দিয়ে 1 এর গুণ করলে যা ওকে তাই, আর নিচে আছে হরে আছে 5। আমরা সুন্দর করে বাম পাশ ডান পাশ সেট করে নিলাম। এখন কিন্তু আর গুণন করতে হবে, এখানে কাজ হচ্ছে আর গুণন করা। তাহলে 5 দিয়ে যদি আমরা 5 রে গুণ করি, 5 5 25, এই যে x বসাই দিলাম, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 ওকে 5, এই যে ইকুয়াল টু বসাই দিলাম। এই 2 দিয়ে 2 রে গুণ করলে 2 দুগুণে 4, এর সাথে x আছে x বসাই দিলাম, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 গুণ 3, 3 দুগুণে 6। আমরা যেহেতু x এর মান বের করব, x যুক্ত গুলো বামে আনবো আর বাকি সব ডানে রাখবো। তাহলে এখানে বা দিয়ে এই যে 25x আমরা এখানে বসাই দিলাম, ডান পাশে প্লাস 4x আছে, বামে আনলে -4x হয়, ইকুয়াল টু এই যে -6 আমরা বসালাম, বামে -5, ডানে গেলে +5 হয়। এখন 25 থেকে 4 যদি আমরা ফেলাই দিই, তাহলে এখানে বা দিয়ে থাকে 21x ইকুয়াল টু 6 থেকে 5 ফেললে থাকে আছে 1, যেহেতু বড়টার চিহ্ন মাইনাস তাহলে -1। যেহেতু আমরা x এর মান বের করব, x এর সাথে 21 গুণ আকারে আছে বা 21 এর সাথে x আবার গুণ আকারে আছে, তাহলে x যদি আমরা বাম পাশে রাখি, একটা গুণ আকারে থাকলে সমানের ডানে গেলে ভাগ হয়। তাহলে এই যে 1 এর আগে যে মাইনাসটা মিডিল বরাবর দিয়ে দিলাম, তার মানে উপরেই আছে, তাহলে 1/21 তার আগে মাইনাস। এটা হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। এবার খ নম্বর অঙ্কে উদ্দীপক থেকে আমার a b আর c এই তিনটের মান প্রয়োজন, তাই আমি উদ্দীপক থেকে d এর মান বাদ দিয়ে a b c এর মান নিয়ে নিছি। এখানে খ নম্বরে দেওয়া আছে a=2, b=3, c=5। এবার প্রদত্ত রাশিটা আমরা প্রশ্ন থেকে দেখে এই যে লিখে দিছি। এখানে এর স্থানে এর মান বসাবো, বির স্থানে বির মান, সির স্থানে সির মান। তাহলে আমরা এখানে যদি মান বসাই, তাহলে এর স্থানে এই যে বসাই দিলাম 2, এই যে 2, এর স্থানে এই যে 2 বসালাম, তার উপরে 2x + 1 এই যে বসাই দিলাম, ইনটু বির মান এই যে এখানে 3 আছে, এই যে বির স্থানে 3 বসালাম, তার উপরে পাওয়ার আছে 2x + y, এই যে 2x + y বসাই দিলাম, ইনটু সির মান আছে 5, এই যে 5 বসাই দিলাম, তার উপরে পাওয়ার আছে x + y, x + y বসালাম, ইনটু এর মান হচ্ছে 2 গুণ বির মান আছে 3, তার উপরে পাওয়ার আছে x বসাই দিলাম, এই যে ভাগের দাগটা দিলাম। এবার আমরা নিচের অংশের মান বসাবো। এখানে কিন্তু b আছে, তাহলে বির মান এই যে 3, এই যে আমরা এখানে কিন্তু 3 বসাই দিছি, তার উপরে পাওয়ার আছে x - 2, এই যে x - 2 বসালাম, ইনটু
এই যে এখানে এর মান হচ্ছে 2, বির মান হচ্ছে 3। এই যে উদ্দীপকে দেওয়া রয়েছে 2 গুণ 3, তার উপরে পাওয়ার আছে 2x প্লাস 2, এই যে বসাই দিলাম ইনটু এখানে এর মান আছে 2 গুণ বির মান আছে c, তাহলে 2 গুণ 5 আমরা পেয়ে গেলাম, তার উপরে পাওয়ার আছে x বসাই দিলাম ইনটু এই যে বির মান আছে 3 গুণ এই সির মান আছে উদ্দীপকে দিয়েছে 5, তার উপরে পাওয়ার আছে y। এখন প্রত্যেকটা এই 2x প্লাস 1 এই 2 এর উপরে আছে, 2x এই 2 এর পরে আছে, 1 ও 2 এর পরে আছে, যারটা তার উপরে বসাই দিতে হবে। এবার আমরা যারটা তার উপরে বসাবো, এখানে এই যে 2 এর উপরে 2x আছে বসাই দিলাম ইনটু 2 এর উপরে 1 আছে, 1 দিলেও হয় না দিলেও হয়, 3 এর উপরে 2x আছে এই যে বসাই দিলাম ইনটু 3 এর উপরে y আছে এই যে বসাই দিলাম, 5 এর পরে x আছে বসাই দিলাম, 5 এর পরে y আছে বসাই দিলাম, 2 এর পরে x আছে বসাই দিলাম, 3 এর পরে x আছে বসাই দিলাম, ভাগের দাগ দিয়ে দিলাম। এবার 2 এর পরে এই যে x আছে বসাই দিলাম, সরি 3 এর পরে x আছে, এখানে 3 এর পরে x বসাই দিলাম ইনটু 3 এর পরে -2 আছে এই যে -2 বসাই দিলাম ইনটু এই 2 এর পরে এই দুটো আছে, আবার 3 এর পরেও এই দুটো আছে, তাহলে 2 এর পরে আগে হিসাব করে নি, 2 এর পরে 2x বসাই দিলাম ইনটু 2 এর পরে এই যে 2 বসাই দিলাম, এবার 3 এর পরে 2x বসাই দিলাম, আর 3 এর উপরে এই যে 2 বসাই দিলাম, এবার 2 এর পরে x আছে বসাই দিছি, 5 এর পরেও x আছে এই যে বসাই দিছি, 3 এর পরে y আছে বসাই দিলাম, 5 এর পরে y আছে বসাই দিলাম। এবার কাটাকাটি করছি, 2 পাওয়ার 2x আর এখানে 2 পাওয়ার 2x কেটে গেল, এখানে 3 পাওয়ার 2x 3 পাওয়ার 2x, এইভাবে আর কি উপর নিচে সব কেটে দিছি। এখানে আছে 3 এর পরে y, এখানে নিচে 3 এর পরে y, এই যে এখানে 5 এর পরে x নিচে, তাহলে 5 এর পরে x একটা কাটতে হবে, এই যে 5 এর পরে y, এই যে 5 এর পরে y কেটে দিছি, এখানে কিন্তু 2 এর পরে x নিচে কিন্তু 2 এর পরে x কেটে দিছি, 3 এর পরে x এই যে নিচে আছে 3 এর পরে x কোথায় গেল, 3 এর পরে x 3 এর পরে x এই যে 3 এর পরে x কেটে দিলাম, তাহলে আমার সব কেটে গেল, শুধু থাকলো উপরে আছে 2, এই যে 2 বসাই দিলাম, আর নিচে মাইনাস যুক্ত আছে তাই উপরে তুলে দিছি, তাহলে আর মাইনাস আর থাকলো না। তারপরে এখানে 2 এর পরে স্কয়ার আছে এই যে 2 এর পরে স্কয়ার দিলাম, 3 এর পরে স্কয়ার আছে এই যে 3 এর পরে স্কয়ার। আমি বিষয়টা আবারও বলি, এই 2 এখানে বসাই দিলাম গুণ এর নিচে কিন্তু 3 টু দি পাওয়ার -2, এখানে নিচে মাইনাস যুক্ত আছে বলে উপরে তুলে দিছি, প্লাস যুক্ত হয়ে গেল, আর নিচে বলে একটা আছে সেই নিচের দুটো বসাই দিলাম। এখানে কিন্তু 2 আর 2 এর পরে স্কয়ার মানে 4, 3 এর পরে স্কয়ার মানে 9, 3 এর পরে স্কয়ার মানে 9, তাহলে উপরে আমরা পেয়ে গেলাম 2 গুণ 9, এখানে 4 গুণ 9। এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় সেটা দেখাইছি, এই যে এখানে 2 গুণ 9 আর এখানে 4 গুণ 9, তাহলে 9 9 কাটা, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তাহলে আমরা এখানে ফাইনালি ফলাফল পেয়ে গেলাম, লবে আছে 1 হরে আছে 2, তাহলে 1 এর 2, এটাই হচ্ছে খ নম্বর অঙ্কের অ্যান্সার। এবার আমরা গ নম্বর অঙ্কের অ্যান্সার করব, অর্থাৎ গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্ক করতে হলে এ বি সি ডি 3 অর্ডার মান লাগবে, 4টের মানই লাগবে। তাহলে গ নম্বরে দেওয়া আছে a সমান 2, b সমান 3, c সমান 5 আর d সমান 7। এবার আমরা লেফট হ্যান্ড সাইড, যেহেতু এখানে প্রমাণ করতে বলেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড বসাই দিলাম এই যে দেখে দেখে। তাহলে এই d এর মান এই যে 7, d এর মান এখানে 7 আছে, 7 বসাই দিলাম, এই যে লগ দিলাম, এখানে কিন্তু এর মান এই যে 2, এই যে 2 বসাই দিলাম, গুণ c এর মান কিন্তু এই যে 5, এই যে 5 বসাই দিলাম, ভাগ এখানে b এর মান কিন্তু 3, এই b এর মান 3 দিলাম, তার উপরে পাওয়ার আছে 2, 2 বসাই দিলাম, মাইনাস এর মান আছে 2, এই যে 2 বসাই দিলাম, দিয়ে লগ দিলাম, c এর মান আছে 5, এই যে 5 বসালাম, তার উপরে পাওয়ার আছে স্কয়ার, স্কয়ারটা বসাই দিলাম, এই যে ভাগের দাগ। তাহলে এখানে কিন্তু এর মান হচ্ছে 2, এর মান 2, যে 2 দিয়ে তার উপরে পাওয়ার আছে স্কয়ার, গুণ এখানে কিন্তু বির মান আছে 3, এই যে বির মান 3 বসাই দিলাম, প্লাস এই যে বির মান আছে 3 প্লাস 3 লগ, এখানে কিন্তু বির মান আছে 3, তার উপরে পাওয়ার 4, ভাগ দিলাম, এখানে কিন্তু এর মান এই যে 2, এর মান 2 বসালাম, তার উপরে পাওয়ার আছে 4 বসাই দিলাম, গুণ সির মান কিন্তু এই যে 5, 5 বসাই দিলাম। আমরা মানটা সুন্দর করে বসাই দিলাম। এবার কিন্তু
এই যে গোড়ায় যে সংখ্যাটা আছে এই সংখ্যাগুলো সব মাথায় উঠে যাবে। আবার মাথারটা প্রয়োজনে গোড়ায় আনা যায়, আবার গোড়ারটা প্রয়োজনে মাথায় উঠানো যায়। তাহলে এই যে লগ দিয়ে দিলাম, দিয়ে এই অংশটুকু ওভার 2 গুণ 5 3 পরে স্কয়ার এটা বসাই দিলাম, আর গোড়ার এই অংশটা মাথায় উঠিয়ে দিলাম, যে মাইনাস। এই যে লগটা বসাই দিলাম, দিয়ে 5 স্কয়ার এই যে বসালাম, 2 স্কয়ার গুণ 3 এই যে 2 স্কয়ার গুণ 3 বসালাম, ব্র্যাকেট দিয়ে গোড়ার 2 ওই যে মাথায় উঠিয়ে দিলাম প্লাস। এই যে লগ বসাই দিলাম, 3 এর মাথায় 4 এই যে বসালাম, 2 এর মাথায় 4 গুণ 5 এই যে বসাই দিলাম। তাহলে এখানে গোড়ায় আছে 3 ওই যে মাথায় দিয়ে দিলাম। এই 7টা 2 এর উপরে আছে, 5 এর পরে আছে, আবার 3 স্কয়ারের পরে আছে। তাহলে এই যে লগ দিয়ে দিলাম, 7টা 2 এর উপরে আছে, এই যে 2 এর উপরে দিলাম ইনটু 7টা 5 এর পরে আছে, 5 এর পরে দিলাম ভাগ। এখানে এই 7টা কিন্তু এই 3 স্কয়ারের পরেও আছে, তাহলে পাওয়ারের উপর পাওয়ার, তার মানে কি 7 দুগুণী 3 এর উপরে 14 মাইনাস। এই যে লগ দিয়ে দিলাম, স্কয়ারটা 2 এর উপরে 5 স্কয়ারের পরেও আছে, তাহলে পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়, তাহলে 2 দুগুণী 4 5 এর পরে এই যে 4 বসালাম, 2 দুগুণী 5 এর উপরে 4 এই যে ভাগ চিহ্ন দিলাম। এই যে এই 2টা কিন্তু 2 স্কয়ারের পরে আছে, 3 এর পরেও আছে, তাহলে পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়, তাহলে 2 দুগুণী 2 এর উপরে 4 ইনটু এই 2টা 3 এর পরে আছে, তাহলে এই যে 3 এর স্কয়ার বসাই দিলাম প্লাস। এই যে লগ বসালাম, 3 এ 4 12, 3 এর পরে 12, এই যে এখানে 2 বসাই দিলাম, 3 এ 4 এই যে 12, 2 এর উপরে 12 ইনটু এই যে এখানে 5 বসাই দিলাম, তার উপরে পাওয়ারটা বসাই দিলাম। এই অঙ্ক করতে হলে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই অঙ্কে যোগ মানে গুণ আর বিয়োগ মানে ভাগ। তাহলে ভাগ যদি হয় ভাগের ঠিক ভাগের ডানির ভগ্নাংশ গুণ বানাতে হলে উল্টাই দিতে হয়, তাহলে বিয়োগের ডানির ভগ্নাংশ অবশ্যই উল্টোই দিতে হবে। বিয়োগ মানে যেহেতু ভাগ, আমরা সব যদি গুণ আকারে প্রকাশ করি তাহলে বিয়োগের ডানির যে অংশটা আছে ওটা উল্টোই দিতে হবে। তাহলে এখানে লগ লগ লগ, একটা লগ কমন নিলাম, একটা লম্বা দাগ দিলাম। 2 এর মাথায় 7, 5 এর মাথায় কি 7 বসাই দিলাম, 3 এর মাথায় এই যে 14 বসাই দিলাম পাওয়ার হিসাবে। এইবার কিন্তু এই নিচের অংশ বিয়োগের পরে আছে এই অংশটা উল্টোই দিতে হবে, তাহলে 2 এর মাথায় 4 আর 3 এর মাথায় পাওয়ার হিসেবে আছে 2, তাহলে এই অংশটা চলে যাবে উপরে, এই যে দিয়ে দিলাম উপরে, আর 5 এর মাথায় 4 এটা নিচে দিয়ে দিলাম ইনটু এখানে 3 এর মাথায় 12 এই যে বসাই দিলাম, আর এটা উল্টোবে না, নিচেরটা নিচে বসাই দিলাম। এবার গুণ করা শেষ। এবার কিন্তু আমার ভগ্নাংশ চেঞ্জ করে লগ কমান নেওয়া শেষ। এবার এখানে 2 এর মাথায় 7 আছে, 2 আর কোথাও আছে, এখানে আছে, তাহলে এই 2 আর এই 2 একটা 2 নিলাম, গুণের সময় পাওয়ারে পরে যোগ 7 আর 4 11 ইনটু 5 তার উপরে 7 আর কোথাও নেই, তাহলে 5 এর উপরে 7 ইনটু এই যে এখানে 3 এর উপরে 12, 3 এর উপরে 2, তাহলে এখানে 3 আর 3 এটা 3 নেব, পাওয়ারে পরে যোগ 12 আর 2 14, ভাগের দাগ দিয়ে দিলাম। 3 এর উপরে পাওয়ার হিসেবে আছে 14 আর কোথাও নেই, তাহলে 3 এর উপরে 14 দিলাম ইনটু এই যে 5 এর মাথায় 4, 5 এর মাথায় 3, তাহলে 5 আর 5 একটা 5 নিয়ে নিলাম, আর এখানে 4 আর 3 এখানে হইলো 7 ইনটু এই যে 2 এর মাথায় 12 আর কোথাও নেই, তাহলে এটা কাটা, এটা কাটা, তাহলে এখানে কিন্তু আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি। এই যে লগ বসাই দিলাম, এই 2 আর এই 2 লগ 2 কমন নিলাম, লগ 2 কমন নিলাম, আর এর মাথায় আছে পাওয়ার কি 11, তাহলে উপর নিচে মানে ভাগ, আর ভাগের সময় পাওয়ারের পরে বিয়োগ, তাহলে 11 বিয়োগ এই যে 12। তাহলে আমি এখানে যদি এই যে লগ বসাই দিলাম, দিয়ে যে 2 বসাই দিলাম, তাহলে 12 থেকে যদি 11 ফেলি তাহলে -1 থাকে, তাহলে সর্বোচ্চ মাথায় আছে 1, আমরা গোড়ায় নিয়ে চলে আসবো, 1 আর আনা লাগে না, তাহলে এই মাইনাসটা চলে আসলো গোড়ায়, লগ 2 থেকে গেল। রাইট হ্যান্ড সাইড কিন্তু এটাই প্রমাণ করতে বলেছে, আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, তাই এখানে লিখে দিছি সমান রাইট হ্যান্ড সাইড, ফাইনালি লিখে দিছি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুফ লিখে দিলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে
গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমি বর্তমানে শনি রবি সোম এই 3 দিন মূল বই থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি এবং মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 4 দিন বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সহজ সরল সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে আপলোড করছি, যাতে যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে তারা যেন মূল বইয়ের পাশাপাশি সৃজনশীল অঙ্ক সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারে। এই উদ্দেশ্য সামনে রেখেই আমি এই প্রক্রিয়ায় আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে ভিডিও আপলোড করি। আর পরিশেষে আরো একটা কথা বলে দিই, যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে দিবেন এবং সেম ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ছাত্রছাত্রী আছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা অত্যন্ত চমৎকার করে সূত্র সহকারে প্রতিটি অধ্যায়ের অঙ্ক সমাধান করবে এবং প্র্যাকটিস করবে প্রচন্ড। অঙ্ক পারতে হলে সূত্র আর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যে যত প্র্যাকটিস করবে, চর্চা করবে, অনুশীলন করবে সূত্র সহকারে, সে ততই অঙ্ক বিষয়ে পারদর্শী হবে। সকলে আমার এই কথার দিকে লক্ষ্য রেখে এই অনুযায়ী স্টাডি করা শুরু করো। ইনশাল্লাহ স্কুলের পরীক্ষা সহ এসএসসি পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষাগুলোতে সে অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।